আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন অ্যাগেন। আল্লাহ পাকের অশেষ রহমতে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আবার আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি যা দেখাতে চাচ্ছি চাপলি কাবাব। আমার বাসার খুবই পপুলার একটি কাবাবের রেসিপি এটি। আমি খুবই ইজি উপায়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আমি বিফ কিমা দিয়ে এটি তৈরি করেছি। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। খুবই মজার একটি কাবাব এটি, আর খুবই ইজি উপায়ে তৈরি করা যায়। আপনারা ঈদের দিনেও এটি বানাতে পারেন, পোলাও কিংবা বিরিয়ানির সাথেও এটি চলে যায়। আমি যেহেতু ঈদের আগে বানালাম তাই পরোটার সাথেই সার্ভ করেছি। তো এখানে যা যা লাগবে, আমি বিফ কিমা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন 1 কাপের মতো, আর নিয়ে নিয়েছি ছোট এলাচ, কালো এলাচ বা বড় এলাচ, দারচিনি, ধনে, লং, আর নিয়েছি গোলমরিচ। সবগুলো আমি টেলে নিয়ে গুঁড়ো করে নিব গ্রাইন্ডারে। আর বাকি যে মশলাগুলো লাগবে আমি বলে দিব। এখানে নিয়ে নিব জয়ফল জয়ত্রী গুঁড়ো। এই যে দেখতেই পাচ্ছেন জয়ফল জয়ত্রী গুঁড়ো আমার আগে থেকেই করা ছিল। তো কিছু পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। মনে রাখবেন আমি 1 কাপ বিফ কিমা নিয়েছি আর 1 কাপের একটু কম পেঁয়াজ চপ করে নিয়েছি, সেগুলো সবগুলোই নিয়ে নিচ্ছি। এরপর একে একে আমি স্পাইসগুলো দিয়ে নিলাম 1 চা চামচ মতো আদা রসুন বাটা। টেলে নেওয়া মশলাগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সবটাই দিয়ে নিলাম 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। এরপর আমি অ্যাড করছি বিট লবণ বা ব্ল্যাক সল্ট যেটাই বলেন। আমি আসলে যখন মশলা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম তখনই 1 চা চামচ মতো দিয়ে নিয়েছিলাম, আর এখানে সামান্য কিছু আপনাদের দেখানোর জন্যই দিলাম। এই যে বিট লবণ আমি দেখানোর চেষ্টা করলাম। তো এরপর সব উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা রেস্টুরেন্টে গেলে তো চাপলি কাবাব অনেকেই কিনে খেয়ে থাকি। তো বাসাতে তৈরি করে দেখবেন যে এই মশলাগুলো ইউজ করে টেস্টের কোনো তারতম্য আপনারা পাবেন না, একই টেস্ট পাবেন আর খুবই ইজি। আমি আগে যখন বানাতাম না তখন জানতাম না যে এত ইজি, বাট বাসাতে ট্রাই করার পরে মনে হয়েছে যে আসলে একদমই ইজি একটি কাবাব, বাসাতেই বানিয়ে আমরা খেতে পারি। আমি পাকিস্তানি রেস্টুরেন্ট কিংবা আফগান রেস্টুরেন্ট এগুলোতে গেলে চাপলি কাবাব কখনোই মিস করি না, কারণ খুবই ভালো লাগে তাদের হাতের চাপলি কাবাব খেতে। তো সব সময় তো আর রেস্টুরেন্টে খাওয়াটা ঠিক না, তো বাসাতেই এখন আমি এই কাবাব বানিয়ে থাকি আর বাসাতে সবাই লাইকও করে। তো এরপর যেটি দিয়ে নিলাম সেটি হলো ক্রাশ চিলি পাউডার। হ্যাঁ, এখানে এটি মাস্ট লাগবে। মনে রাখবেন এই কাবাবটিতে এই যে ক্রাশ চিলি পাউডারের বা শুকনো মরিচ গুঁড়োর যেই দানাগুলো সেটি থাকতেই হবে। আর গোটা ধনিয়ের যে আপনার গোটা ধনে আমি নিয়ে নিয়েছিলাম, তার যেই আপনার আঁশটা বলেন সেটি থাকতে হবে, সেটি খেতে ভালো লাগে। আর যখন কাবাবটি ভাজা হবে একটা আলাদা ফ্লেভার আসে। এরপর অ্যাড করছি ধনেপাতা কুচি একেবারে চপড করে। আমি কোনো কিছুর পরিমাণ বললাম না, কারণ ক্রাশ চিলি, রেড চিলি পাউডার ক্রাশ করা আর এই ধনেপাতা কুচি এগুলো তো টেস্ট অনুযায়ী দিবেন আপনারা। এরপর আবারও সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আসলে আমি সবসময় বলি নাচতে আসলে ঘোমটা দিলে চলবে না, মানে রান্না করতে আসলে হাতের ইউজটা মাস্ট। তো অনেকে গ্লাভস পরে আসলে এগুলো করে, আমিও করি মাঝে মাঝে, সব সময় আমার ভালো লাগে না। তো এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এভাবে একটি ক্লিন ফয়েল দিয়ে
কভার করে 1 ঘন্টার জন্য রেখে দিব রেফ্রিজারেটরে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবারে কাবাব বানিয়ে নেবার পালা। তার জন্য আমি এরকম একটি ছোট্ট সাইজের প্লেট নিয়ে নিয়েছি। তো এরপর আমি 2 হাতের তালুতে তেল মেখে নিলাম। আর যেই প্লেটটি আমি নিয়ে নিয়েছি ছোট্ট প্লেটটি, তার উল্টো পাশেও আমি তেল মেখে নিলাম, কারণ এই উল্টো দিকটাতেই আসলে আমি কাবাব বানাবো। ভাবছেন উল্টো দিকে কেন কাবাব বানাচ্ছি, সোজা দিকে কেন নয়? উল্টো দিকে বানানোর কারণ হলো প্লেটের উল্টো দিকে যেই রাউন্ড দেখতে পাচ্ছেন, যে রাউন্ড শেপটি দেখতে পাচ্ছেন, আমরা ওই রাউন্ড শেপেই আসলে কাবাবগুলো বানানোর চেষ্টা করব, এরকম চাপ দিয়ে দিয়ে। এটা যদি না করতাম তাহলে কাবাবগুলো আসলে ডিফারেন্ট সাইজের হতো, এবড়ো থেবড়ো হয়ে যেত। তো চেষ্টা করব ওই রাউন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে, তাহলে সবগুলো কাবাব কিছুটা একই সাইজের হয়ে গেল। এভাবে চাপ দিয়ে দিয়ে বানাতে হবে। দেখুন একদমই ইজি। আমার কাছে মনে হয় আসলে এরকম চাপ দিয়ে দিয়ে বানানো হচ্ছে বলে হয়তো এই কাবাবের নাম চাপলি কাবাব। জানি না কতটুকুন সত্যি বা কতটুকুন রাইট। হয়ে গেছে একটি কাবাব, এই যে দেখুন। আপনারা যে সাইজের দেখতে পাচ্ছেন, যেরকম বড় দেখতে পাচ্ছেন, আমি যখন শ্যালো ফ্রাই করব, এই কাবাবটি তো আসলে শ্যালো ফ্রাই করতে হয়, তখন কিন্তু সাইজে অনেকখানি ছোট হয়ে আসবে। ভালো করে সাইডগুলো আবারও আমি রাউন্ড করে নেওয়ার চেষ্টা করছি। কুকারে একটি প্যান বসিয়ে সামান্য কিছু অয়েল দিয়ে নিলাম, কারণ কাবাব শ্যালো ফ্রাই করতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাবাব দিয়ে নিয়েছি প্যানে। এ পর্যায়ে চুলোর আঁচ একেবারেই লো রাখবেন। ঠিক এ পর্যায়ে বললে ভুল হবে, পুরো ফ্রাইং প্রসিডিওরটি আসলে শ্যালো ফ্রাইং হবে, আর তার জন্য চুলোর আঁচ সবসময়ই লো রাখতে হবে। এই যে দেখুন শ্যালো ফ্রাই হতে হতে কাবাবটি কত ছোট হয়ে এসছে। আমি উল্টিয়ে নিলাম। কাবাবটি সুসিদ্ধ হতে হবে, আর তার জন্যই লো গ্যাসে শ্যালো ফ্রাই করতে হবে। তো কাবাব থেকেই প্রচুর পরিমাণে তেল বেরিয়ে এসছে, তার জন্য আমি আগেই বলেছিলাম যে তেলের পরিমাণ কম দিবেন। তো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কখন কাবাবটি হয়ে এসছে। একটু পোড়া পোড়া হবে, আমি এর আগেও বলেছি। এই যে দেখতে পাচ্ছেন এক সাইড পোড়া পোড়া হয়ে গিয়েছে, এখন অপর সাইডটি একটু পোড়া পোড়া করার জন্য আমি উল্টিয়ে দিলাম। এই পর্যায়ে প্যান একটু নোংরা দেখাবে, কারণ পোড়া অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কাবাবটি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেললাম, আর তারপর প্যানটি আবারও ক্লিন করে নিব, কারণ না হলে পরবর্তী কাবাবে এগুলো লেগে যাবে। আরেকটি কাবাব ভেজে নিচ্ছি, আর এরই ফাঁকে আমি আরেকটি কাবাব বানিয়ে নিচ্ছি ঠিক আগের মতো করেই। আর যতবারই বানাবেন হাতে তেল মেখে নেবেন, না হলে কাবাব হাতে লেগে আসবে। এই যে দেখুন একদমই ইজি প্রসিডিওর, তো একদমই ইজি, আপনারা নিজেরাও বুঝলেন। শুধু একটু ধৈর্য ধরে শ্যালো ফ্রাইং করে নিতে হয়, কারণ এই কাজটিতেই টাইম লাগে। তো আরেকটি কাবাব ভেজে নেওয়ার আগে আমি প্যানটি আবারও ক্লিন করে নিলাম, না হলে পুড়ে যাওয়া অংশগুলো নতুন কাবাবের গায়ে লেগে যাবে। সামান্য কিছু অয়েল দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি কাবাবটি। দেখুন কিছুটা রুটির মতো লাগছে দেখতে, বাট শ্যালো ফ্রাইং করতে করতে আস্তে আস্তে কাবাব ছোট হয়ে আসবে। তো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তিনটে কাবাব হয়ে গিয়েছিল, আর সেই তিনটে কাবাব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। বাকিগুলো এখনো প্যানেই রয়ে গিয়েছে, কারণ হতে অনেক টাইম লাগে। তো
তো আমি এবারে সার্ভ করেছি একটি সার্ভিং ডিশে। আমি তো ইফতারে সার্ভ করছি, তাই পরোটার সাথে সার্ভ করলাম। আপনারা যদি ঈদের দিন সার্ভ করতে চান তাহলে পোলাও কিংবা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন, ভালোই লাগবে। কারণ সামি কাবাব তো আমরা অলওয়েজ বানিয়েই থাকি পোলাও বিরিয়ানির সাথে। এবার না হয় এই কাবাবটি ট্রাই করে দেখলেন, সত্যিই ভালো লাগবে। টেস্টের দিক থেকে কোনো তারতম্য হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন বাসাতে। আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।